হ্যালো, আমার নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে ওয়েলকাম। তো দেখুন আমি রেডি হয়ে গেছি। আমি একটু বেরোবো। আমি যাব সাউথ সিটি মলে। আমি অবশ্য একা যাব না। আমার হাজব্যান্ডের বন্ধু এবং তার গার্লফ্রেন্ড যাবে। তো চলুন বেরোনো যাক। বেরিয়ে কথা বলছি। তো দেখুন আমি বেরিয়ে গেছি। তো আমি প্রথম ভেবেছিলাম যে হয়তো আমরা বেরোতে পারবো না, কারণ অনেক বৃষ্টি হচ্ছিল সকাল থেকেই। তো তারপর বিকালবেলা দেখলাম যে বৃষ্টিটা কমে গেছে। তো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি রিক্সা ধরবো বলে, যেহেতু আমি বাঘাযতীন মোড় যাবো, আর আমার বাড়ির থেকে বাঘাযতীন মোড়ের ডিস্টেন্সটা অনেকটা বলে আমাকে রিক্সা করেই যেতে হবে। তাও আমি ভেবেছিলাম যে না, আমি হেঁটে যাব। তো পরে ভাবলাম যে হেঁটে গেলে আমি টাইম মতন পৌঁছাতে পারবো না। তো এই দেখুন আমি বাঘাযতীন মোড়ে কিন্তু পৌঁছে গেছি। এখন অটোর জন্য ওয়েট করছি। এই যে আমি অটোতেও উঠে গেছি। আমি এখন যাব যাদবপুর থানা। তো আমি অটোতে ওঠার পর আমাকে উনি বলছেন যে উনি যাদবপুর অবধিই যাবেন। তো আমি বললাম ঠিক আছে, যাদবপুর অবধিই যাওয়া যাক। তো তারপরে আমি ওখান থেকে হেঁটে হেঁটে চলে গেছিলাম। তো হেঁটে গিয়ে ওখানে আমি কিছুক্ষণ ওয়েট করেছি। তারপর আমার হাজব্যান্ড এসছে। তো ও আসার পর আমি আরও দুজনে একসাথে ওয়েট করছিলাম ওদের দুজনের জন্য। তো তারপরে দেখলাম যে ওরা দুজনও চলে এসছে। তো আমরা এখন হেঁটে হেঁটে সাউথ সিটির দিকে যাচ্ছি। তো এই যে আমরা সাউথ সিটিতে পৌঁছে গেছি, দেখো কি সুন্দর সাজিয়েছে। তো আমরা নিচে একটু ঘুরে তারপরে আমরা চলে গেছিলাম একটু শপার স্টপে। আমার হাজব্যান্ড একটু জ্যাকেট দেখছিল। তো আমরা এদিকে একটু সেলফিও তুলে নিলাম, পোজ দিয়ে দিলাম। এই যে মাম্পিও একটু পোজ দিয়ে দিয়েছে। দিয়ে আমরা শপার স্টপ থেকে বেরিয়ে আমাদের খুব জোর খিদা পেয়ে গেছিলো। তো আমরা ডিসাইড করলাম যে একটু ওপরে ফুড কোর্টে গিয়ে আমরা কিছু খাবো। তো আমরা এই যে এদিকে ফুড কোর্টে চলে এসেছিলাম। এসে কেএফসি থেকে আমরা একটা বাকেট অর্ডার করে দিয়েছিলাম। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেছিলাম নিচে একটু কফি খেতে। তো এই দেখো আমার বর আর মাম্পি সেলফি তুলছিল, আমাকে নিয়ে আয়নি ওরা সেলফি তুলতে। এই যে ওদের সেলফি তোলাও হয়ে গেছে, আমাকে আবার দেখাচ্ছে কেমন এসেছে তাই। আর এই যে এইখানে যে ছেলেটা বসে আছে, একে আমরা রাস্তা থেকে পেয়েছি। তো তোমরা যদি কেউ এই ছেলেটাকে চিনে থাকো প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করো। তো এই দেখো এদিকে আমার কফিও চলে এসেছে। তো আমরা কফিটা নিয়ে এখানে বেশিক্ষণ ওয়েট করিনি, কারণ বাড়ির থেকে মা ফোন করে বলল যে ছেলে খুব কান্নাকাটি করছে, কারণ ওর শরীরটা একটু খারাপ, তাই না হলেও মার কাছে থাকে ভালোই। তো আমাদের কফি নিয়ে আমরা নিচে চলে আসলাম। আসার পরে আমরা এখানে একটু ফটো তুলে নিলাম। তো ফটো তোলার পরে আমরা ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যে আমি রিক্সায় উঠে গেছি। উঠে এখন আমি যাচ্ছি বাড়ির দিকে। চলো আমি বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। এই তো আমি বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে ফ্রেশ হয়ে ছেলেকে কোলে নিয়ে নিয়েছি। ওই দেখো ও আবার ক্যামেরাতে উকি দিচ্ছে। তো এই যে এখন আমি আমার হাজব্যান্ড দুজনের মিলে একটা ওয়েব সিরিজ দেখছিলাম, আর রিও এদিকে খেলছিল। ওর আবার ঘুম পেয়ে গেছিলো, আবার খেলতে খেলতে ঘুমিয়েও পড়েছিল। তো তারপরে গিয়ে আমি রিওর খাবারটা রেডি করে নিলাম, যে ও উঠলেই আমি খাইয়ে দিতে পারবো। তো আমি এখানে খাবার রেডি করতে করতেই দেখলাম রিও উঠে গেছে কাজে। তো আমি ওকে নিয়ে একটু আসলাম, এসে পাখি দেখাচ্ছিলাম। ও পাখি দেখতে খুব ভালোবাসে, অবশ্য দেখতে ভালোবাসার থেকে ও পাখিকে ভয় দেখাতে খুব ভালোবাসে। তো এই যে রিওর পাখিও রিওকে খুব ভয় পায়। তো যাই হোক, আমি এবারে রিওকে পাখি দেখিয়ে আমি ওকে খাওয়াতে নিয়ে বসলাম। রিও কিন্তু খাওয়া শেষ হয়ে গেছে, রিও এখন দুষ্টুমি করছে, আর আমিও এখানেই ব্লগটাকে শেষ করছি। তো আবার আপনাদের সাথে পরে কথা হবে। টাটা।